প্রায় সময় আমার পায়খানা প্রস্রাবের রাস্তা অবশ্য হয়ে যায়। আমার সন্তানকে আমি খুলে নিতে পারি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2021 সালে মোদি বিরোধী আন্দোলনে গ্রেফতার হয়েছিলাম। তখন দীর্ঘদিন রিমান্ডে থাকার কারণে আমার মেরুদণ্ডের 3টা হাড্ডি ভেঙে গিয়েছে। দেশে বিভিন্ন চিকিৎসা করেছি এবং অপারেশন করেছি, কিন্তু সাকসেস হয়নি। তারপর উলামা একরামদের সাথে পরামর্শ করে চীনে যাওয়ার চিন্তা ফির করেছি। আগামী 1 তারিখে ইনশাল্লাহ ফ্লাইট। তো দর্শক, আপনারা শুনলেন যে মোদি বিরোধী আন্দোলন যখন আমাদের বাংলাদেশে ব্যাপকভাবে এই আন্দোলনটা ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন ওলামা একরাম গ্রেফতার হয়েছিলেন, প্রায় 2000-এর বেশি ওলামা একরাম গ্রেফতার হয়েছিলেন। আমিও সেই আসামি ছিলাম। যাই হোক, সব মিলিয়ে উনি রিমান্ডে অকথ্য নির্যাতনের শিকার হন এবং 3টি হাড্ডি তার ভেঙে যায় এবং এক পর্যায়ে তার জীবনটা চলাচল অনুপযুক্ত হয়ে পড়ে। ফলে তার বিষয়টা আমরা যখন সোশ্যাল মিডিয়াতে দেখেছি, তখন আসলে তার এই পরিস্থিতিটা দেখে এবং জেনে আমাদের আসলে খুব খারাপ লেগেছিল যে আমাদের একজন আলেম ভাই তিনি এভাবে অসহায় হালতে জীবনযাপন করবেন। আসলে এটা আমাদের জন্য মানাটা কষ্টকর ছিল। এই জন্য আমি নিজ থেকে ওনার সাথে যোগাযোগ করি এবং তাকে কিভাবে চিকিৎসা করানো যায় এ ব্যাপারে আমরা দীর্ঘ ফিকির করেছি। দেশে চিকিৎসাটা পর্যাপ্ত না হওয়ার কারণে চীনে যাওয়াটা সিদ্ধান্ত গৃহীত হয়। তো এবং আগামী 1 তারিখে তথা মার্চের 1 তারিখে তিনি চীনের উদ্দেশ্যে রওনা হবেন। অলরেডি টিকিট, ফ্লাইট সব হয়ে গেছে।